প্রশাসন জবাব দাও। এই বিধায়ক কার্যালয়ে হামলা হলো কেন, কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়া হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। বিধায়ক কার্যালয়ের কম্পিউটার মেশিন চুরি করে নিয়ে যাওয়া হলো কেন, তৃণমূল সরকার জবাব দাও। এই পুলিশ প্রশাসন জবাব দাও। গতকালে সিপিআইএম এর পোলিং এজেন্ট হওয়ার অপরাধে শাসক দলের রক্তচক্ষুর পর এবার বৃহস্পতিবার ফের বিজেপির পার্টি অফিস ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের বিধায়ক অফিস এবার দুষ্কৃতীদের টার্গেট। দুর্গাপুর ইস্পাতনগরের হোস্টেল অ্যাভিনিউয়ের দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের বিধায়ক অফিসে চড়াও হয় দুষ্কৃতীরা। অফিসে কম্পিউটার প্রিন্টার নিয়ে পালায় দুষ্কৃতীর দল। এমনকি আলমারি ভেঙে মূল্যবান নথি নিয়ে পালায় দুষ্কৃতীরা। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বিজেপি বিধায়ক অফিসের বাইরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই ও বিজেপি কর্মী সমর্থকরা। সংস্কৃতি, তৃণমূলের যে কালচার, তারা নীতি আদর্শ বোঝে না। তারা দলটা করতে এসছে চুরিজামারি করতে, কারবানি তুলতে, তোলাবাজি করতে। তাই ভাবেন না কোথায় হাত দিচ্ছি। এই জায়গাটার স্থান কি? এই বিধায়ক শুধু লক্ষণ ঘড়ুই শুধু বিজেপির নয়, লক্ষণ ঘড়ুই বিধায়ক তৃণমূল, সিপিএম, কংগ্রেস সকলে বিধায়ক। সকালে মানুষ আসেন, কর্পোরেশনের ভোট হয়নি, 2 বছর হয়ে গেল। তাই মানুষ দলে দলে আসে, সার্টিফিকেট আসেন। প্রদীপবাবু মন্ত্রী থাকেন না, কলকাতায় থাকেন, তারও এলাকায় মানুষ আসেন, আমি সার্টিফিকেট দিই, মানে সমস্যা কথা শুনি। এখানে আমাদের একজন মহিলা বসে থাকেন সকাল থেকে, আমি থাকি না, বাইরে থাকি, বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হয় আমাকে সংগঠনের কাজে, আমি সই করে দিয়ে যাই। সারাদিন ধরে পরিষেবা মানুষ পায়। সেই পরিষেবা পাওয়ার পরেও এখানে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা কাল তাণ্ডব চালিয়েছে। ফ্যান, টেবিল, চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ সমস্ত চুরি করে নিয়ে গেছে। আমি বুঝাচ্ছি না চোর না তারা অন্য কিছু করতে এসেছিলেন। তৃণমূল যদি হতো যারা পার্টির রাগে ক্ষোভে হয়, ঝান্ডা ভেঙে দেয়, ফ্ল্যাগ ছেড়ে দেয়, কিন্তু অফিসে ভাঙচুর, তালা ভাঙচুর, ফ্যান চুরি, ল্যাপটপ চুরি, মোবাইল চুরি, কাগজপত্র চুরি, কিসের ইঙ্গিত? এই তৃণমূলের যারা গুন্ডা, যারা মাটির নাম করে চালাচ্ছে, আর সেখানে মন্ত্রীবাবু, আমাদের বিধায়ক এমপি সাহেব, আমাদের বিধায়ক সাহেব, প্রেসিডেন্ট নয়ন চক্রবর্তী বলবো, দেখুন কাকে নির্ভর করছেন, আগুন নিয়ে খেলছেন। এই আগুন আগামী দিনে ভয়াবহ ধারণ করবে। আজকে আমার বাড়ি পুড়েছে, কালকে আপনার বাড়ি পুড়বে। এই দুষ্কৃতি দিকে রেহাই করবেন না, দুষ্কৃতি দিকে সমর্থন করবেন না। দুর্গাপুরে ক্ষতি হবে, বাংলা ক্ষতি হবে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাত্র 200 মিটারের মধ্যে থাকা ক্ষুদিরাম মাঠের কাছে বিজেপি দলীয় দপ্তরের বাইরের দরজা ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের। এই ক্ষেত্রেও অভিযোগের আঙুল সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই সহ বিজেপি কর্মী সমর্থকরা। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। ভোটে হেরে গিয়ে ভুলভাল বকছে বিজেপি, সিপিএম, পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বে। আমাদের মোদিবাবু থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে। আপনি ভেবে দেখুন, একটা জেতা সিট সুরেন্দ্রবাবু 10 দিন নমিনেশন ফাইল করে তার ব্যাপক ভোটে জিতল, আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল। সেখানকার বিধায়ক আছেন, পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন, তার তো পুরো দায়িত্ব, কেউ সহযোগিতা করেন, বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব এদের। আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে, যে চেক করার মধ্যে কারা কারা এসেছে, কাদের ছবি পাওয়া যাবে, এবং তাদের অফিস তো তাদের এইসব ব্যবস্থা থাকা উচিত। আমরা তৃণমূল কেন দেখতে যাবো ওদের দিকে? ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল, হয়তো তাদেরকে বলেছিল পয়সাপাতি দেবো, তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে, পয়সা দেয়নি, পালিয়ে গেছে। যারা বহিরাগত এসেছিল তারা গুটিবাটি থলি ভরে নিচ্ছে। কালই সিপিএম এর পোলিং এজেন্ট হওয়ার অপরাধে 2 সিপিএম নেতার পরিবারের ওপর শাসক দলে আক্রমণ নেমে আসে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিজেপি বিধায়ক ও বিজেপি পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব। এই ক্ষেত্রেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল উঠছে। ঘটনায় টান টান উত্তেজনা, রাজনৈতিক চাপানুতোর। পুলিশ পৌঁছে সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম,
যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।